হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর হ্যাপি ডিপি ফ্যামিলিতে তোমাদেরকে জানাচ্ছি নতুন করে আরও একবার ওয়েলকাম। আমি পাপিয়া চলে আসলাম তোমাদের কাছে নতুন করে আরও একবার। তো এই দেখো, আমি এখন সংসারে কাজ করছি, দেখতেই পাচ্ছ। সকাল সকাল ঠাকুরের ফুল তুলে নিয়ে চলে আসলাম সোজা শ্বশুরমশাইয়ের ঘরে বিছনা তুলতে। তো এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর, তো আমি বিছনাটা তুলে নিচ্ছি। ওনার ঘরটা পরিষ্কার করে আমি সোজা চলে যাব হলো গিয়ে আমার ঘরে যাব। এক চারটিখানি জামা কাপড় জমানো ছিল সেই কালকে বিকালবেলা থেকে, সেই জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। কেননা ঘরের মধ্যে জামা কাপড় দলা হয়ে থাকলে প্রচুর বাজে লাগে দেখতে, প্রচুর বাজে লাগে, তাই তো। এই দেখো বন্ধুরা, দেখো মেয়েটা কোনো খেয়ে দিয়ে কাজ পাচ্ছে না, চারটিখানি কদম ফুল নিয়ে এসে ঢং করছে। তো এখন বায়না ধরেছে ওনার এখন ভিডিও করে দিতে হবে, রিলস করবে, তাই তো? করো, রিলস করো। এই দেখো বন্ধুরা, এইদিকে হলো বাইরের এই যে বৃষ্টির পরিস্থিতি আর কি, এই যে বাইরের বৃষ্টির পরিস্থিতি দেখতে পাচ্ছ। আর ঠিক এই দেখো বারান্দার অবস্থা প্রচুর খারাপ। আর তার এখানে আমি বসেছি রান্না করতে, আর আমার উনুনের অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি, চলো। এই দেখো জল পড়ে ভেসে যাচ্ছে, এই দেখো, দেখেছো? জল পড়ে ভেসে যাচ্ছে। এই হলো গরিব মানুষের জীবন, বুঝেছো? এটা হলো গরিবের জীবন। এই যে গামলা পেতে দিয়েছি, গামলায় মানছে না। এই যে এখান দিয়ে জল এসে, এই তোমাদের ভালো করে দেখাই, দেখো এখান দিয়ে জল এসে এই উনুনে যাচ্ছে সব। আর উনুনের জাল যাচ্ছে বারবার লিবে, আর বারবার এরকম ধোয়া হচ্ছে, বুঝেছো? এই হলো গরিবের রান্না, এই যে। আজকে বন্ধুরা সত্যি কথা বলতে গেলে বিশ্বাস করো, এত মানে 6-7 বছর সংসার জীবনে আমি মনে হয় আজকের মতন রান্না করতে কষ্ট আমি কোনোদিনও পাইনি। আজকে প্রচুর কষ্ট হয়েছে, যতবার উনুন ধরাচ্ছে ততবারই লিভে যাচ্ছে, ততবারই ধোয়া হচ্ছে। চোখের নাকের জলে একদম আমার হয়ে গেছিলো, জানো বন্ধুরা। রান্না টান্না করে নিয়ে ঘরে গিয়ে পড়েছিলাম একটুখানি ঘুমিয়ে। তো এখন বাজে বেলা 4টে, 4:30 বাজতে চললো। তো এখন হট করে আমার ঘুমটা ভাঙলো। হ্যাঁ, আর ওই দেখো আসছে, বাবা আসছে, বৃষ্টিতে ভিজে ভিজে খেয়ে আসলো। আর এখনো এখানে দেখো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে একভাবে। বৃষ্টি সেই সকালবেলা নেমেছে, এখনো এক ফোঁটাও কমার নাম নেই। তো এই দেখো বাবা ভিজেও গেছে। বাবা বলছে মাছ ধরার কথা, ওই পুকুরে মাছ ধরতে, তাই বাবা বলছে যে মাছ ধরার কথা, যে মাছ ধরতে। নাতনির সাথে দাদু গল্প করছে যে মাছ ধরেছে ওটা একটা, সেটাই বলছে। তো দেখো এখন একভাবে যদি এরকম বৃষ্টি হয় তো এমনিই বন্যা হয়ে যাবে। এবার খাওয়া দাওয়া করবো কষ্ট করে, অনেক কষ্ট করে রান্নাটা হলো শেষমেশ। আমি তো লাস্টে যখন ভাত বসিয়েছি আমি ভেবেছি ভাতগুলো মনে হয় চাল চাল করেই খেতে হবে, ভাত আর হবে কি আমি ভাবছিলাম, তাই জানো। আর ওদিকে দেখো ছাগলগুলো প্রচুর কষ্ট পাচ্ছে, তারাও দেখাচ্ছে। ওই যে দেখতে পাচ্ছ, বর্ষা কাদায় ছাগল গরুরও কষ্ট, প্রত্যেকটা প্রাণীরই কষ্ট এই বর্ষা কাদায়। তো যাই হোক, তো চলো ভাত কটা খেয়ে নিয়ে, অনেকটা বেলা হয়ে গেলো, যেহেতু 4টে 4:30 বাজে আমার মেয়েকে পড়াতে আসবে 5টা 5:30 দিয়ে। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপরে আসছি। তো এই দেখো বন্ধুরা, এদিকে আমি ভাত ভাততে এসে দেখি রান্নাঘরের অবস্থা প্রচুর খারাপ। তো জল পড়ে একদম ভেসে যাচ্ছে। তো যাই হোক, আজকে রান্না করেছিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তরকারি, আর পেঁপে ভাজা, আর এই যে ডাল করেছিলাম ঘন করে মুসুর ডাল। তো এই অনেক কষ্টে রান্না করছি। আর তারপরে চলে আসলাম সোজা ঠাকুর ঘরে সন্ধ্যা দিতে। সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, খেয়ে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম। তো তারপরে চলে আসলাম সন্ধ্যা দিতে। তো সন্ধ্যা দিতে এসে এই দেখো পিঁপড়ের ঝাঁক, এত যে পিঁপড়ে হয় কি বলবো। এই দেখো আমার শাশুড়ি মার ছবি, এটা তোমরা হয়তো আগে কখনোই দেখানো হয়নি। আর ওই যে এটা আমার মার ছবি, ঠিক আছে, দুইজন। তো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিয়ে বন্ধুরা একটুখানি বসলাম জাস্ট। তো এখনও যেহেতু সারাদিন বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে। তো মনে হচ্ছে এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে যদি একটু চপ দিয়ে সিঙ্গারা দিয়ে মুচমুচে করে মুড়ি মাখা হতো, সন্ধ্যাবেলা টিফিনটা যা হতো না। কিন্তু বিষয়টা হচ্ছিল গিয়ে যে এই বৃষ্টির মধ্যে কে যাবে চপ সিঙ্গারা আনতে? ভেরি 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 ডিসিশন, চিন্তার বিষয়। কে যাবে? চপ তো নয় ভাজছে, সে আমাদের এখানে একটা দোকানে ভাজে। তো যাই হোক, দেখা যাক, কাউকে দিয়ে আনাতে পারি না কি নাকি শুধু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে খেতে হয় শেষ পর্যন্ত। চলো দেখা যাক। তো এই দেখো বন্ধুরা, কোথায় বর্ষার মধ্যে খাবো গরম গরম সিঙ্গারা চপ ভাজা, তা না খাচ্ছি চানাচুর দিয়ে মুড়ি দিয়ে সন্ধ্যাবেলা টিফিন সারবো। আর এই যে এখানে সব ব্যক্তিরা বসে রয়েছে। এই যে এটা মানে অসুস্থ রুগীর জন্য ঘেটিটা বেঁকে গেছে, কিছু মনে করবেন না, ঠিক আছে বন্ধুরা? এই দেখো, এই যে এবার সোজা হয়েছে মুখটা। তো যাই হোক, চলো সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই পরে আসছি, ঠিক আছে? সন্ধ্যাবেলা টিফিন করা হয়ে গেল বন্ধুরা। সন্ধ্যাবেলা একটুখানি দেখলাম মুড়ি দিয়ে চানাচুর খেলাম, কপালে আর জুটলো না চপ সিঙ্গারা। তো যাই হোক, বড়মশাই আজকে বাড়িতেও আসেনি, দুপুরবেলা দোকানেই রয়েছে। দোকান দিয়ে একবারে ফোন করেছিল, বৃষ্টির জন্য বাড়িতে আসতে পারেনি। বাড়িতে আসলে আবার যেতে গিয়ে ভিজে যেত, ওই জন্য বারবার ভিজে শরীর খারাপ করে, বৃষ্টির জন্য মাথায় লাগলে। ওই জন্য বাড়ি আসেনি, একবারে বাড়ি আসবে সেই রাত্রির 11টা 11:30 বাড়ি আসতে আসতে। এখন আর কোনো কাজও নেই, দিয়ে কি করবো। মেয়েকে আজকে পড়িয়েও গেছে, অনেকটা দেরি করে পড়িয়েও গেছে, 7টা 7:30 বাজে তখন মেয়েকে পড়িয়ে গেল। তো আজকে মেয়েকে পড়ানো যেহেতু রাত্রিবেলায় চাপ নিচ্ছি না, মেয়ের ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে।
তো আমি এখন একটু শুয়ে পড়বো, ঘুমাবো, বড়মশাই আসবে, তারপর ডাক দেবে, তারপর উঠে ভাতটা খাবো। মেয়েকে 9টা 9:30 বাজলে মেয়েকে ভাতটা খাইয়ে দেবো, সরি, মেয়েকে ভাতটা খাইয়ে দেবো, দিয়ে নিয়ে ব্যাস নিশ্চিন্ত। না মেয়েকে যদি সেই 11টা 11:30 সময় খাওয়াতে যাই, তাহলে আর মেয়ের রাত্রেবেলা খাওয়া হবে না, না খেয়েই থাকতে হবে ওর, ঠিক আছে? তো বড়মশাই আস্তে আস্তে সেই 9টা 9:30 10টা, ততক্ষণ কী করবো বলো তো? টিভি দেখবো ঘুম না পেলে, আর যদি ঘুম পায় তো ঘুমিয়ে পড়বো, দেখা যাক কী করি। তো যাই হোক, ভিডিওটা আমার কীরকম লাগলো না লাগলো অবশ্যই জানিও। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, পাশের বেল আইকন টং টং করে বাজিয়ে দিয়ে সমস্ত ভিডিওর পাশে থেকো। আর যদি না ভালো লাগে তবুও পাশে থেকো। তো যাই হোক, টাটা, চলো বাই বাই, দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর এই দিদিভাইটাকে একটু একটু করে ভালোবাসা দিও। আর এই দিদিভাইটা তোমাদের পাশে সবসময় আছে, ছিল, থাকবে, ঠিক আছে? আমার দিক থেকে তোমরা সবসময় সাপোর্ট পাবে, ফুল সাপোর্ট, ওইদিকে তোমরা নিশ্চিন্তে থাকো, কিন্তু তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করো। তোমাদের একটু সাপোর্ট, একটু ভালোবাসা, ওইটুকু তো আমি আশা করতেই পারি, বলো? ওটা তো কোনো অন্যায় না। তো যাই হোক, চলো আজকে আমাদের টাটা বাই বাই, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ শুভরাত্রি।